আজকে আমার শাশুড়ি মা তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবে। এটা তোমরা একাদশীতে বা যে কোনো উপোসের দিন রান্না করে খেতে পারবে। একে সাবুর পোলাও বা সাবুর ফ্রাইড রাইসও বলে থাকে। সেদিন অনেকেই আছে শুধু ফল খায়, আটার কোনো কিছু খায় না। তো তাদের অনেক সময় দেখা যায় আমরা দুধ কলা বা ফল খেতে খেতে মুখে একটু মনে হয় যে অন্যরকম কোনো সুস্বাদু পেলে ভালোই লাগে। তার জন্য আজকে মা একটু চটপটা সাবুর পোলাও রান্না করেছে। এটা রান্না করতে সময় একদম অল্প লাগে, খেতেও অসাধারণ লাগে। এই তো মা এখানে সবগুলো সবজি ভালো মতো কেটে ধুয়ে রেখেছে, আর আমি একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি। হঠাৎ করে এত গরম পড়াতে এই ডিটক্স ওয়াটার আমাদের শরীরকে কতটা যে উপকার করছে এটা বলে বোঝানো যাবে না। তো এই তো মা এখানে সবকিছু রেডি করে নিচ্ছে। আর একটু আদা থেতো করে নিয়েছে, আর যেহেতু একাদশীর দিন মা কোনো হলুদের গুঁড়া খায় না, যার জন্য মা এখানে একটু কাঁচা হলুদ থেতো করে নিচ্ছে। তারপর মা একটা কড়াইতে কিছু চীনা বাদাম রোস্ট করে নিবে, নিয়ে এটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিবে। মানে একদম গুঁড়ো করবে না, এই আধা ভাঙ্গার মতো করে নিবে। তারপর একটা কড়াইতে মা হলো সানফ্লাওয়ার অয়েল দিবে। একাদশীর দিন যেহেতু তোমার সরিষার তেল বা সয়াবিন তেল কোনো তেলই খেতে হয় না, সানফ্লাওয়ার অয়েল খেতে বলে। তো আমাদের বাড়িতে সবসময় এই সানফ্লাওয়ার অয়েলটা আনাই থাকে। তো সানফ্লাওয়ার অয়েলের সাথে মা 1 চামচ ঘিও দিয়ে দিয়েছে। তারপর আলুগুলো একটু মা ভালো মতো ভেজে নিল। আর দেখো বাদামটা মা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছে। আলুটা ভালো মতো ভাজা হলে তারপর মা যে গাজর কিউব করে রেখেছিল ওইটাও ভাজতে দিয়ে দিয়েছে। আলু আর গাজরটা ভাজতে একটু টাইম লাগে, বাকি সবজিগুলো ভাজতে বেশি টাইম লাগে না। তারপর এখানে মা ক্যাপসিকাম আর হলো লঙ্কাও দিয়ে দিয়েছে। তোমরা এখানে মটরশুঁটিও ইউজ করতে পারো, যেহেতু আমাদের বাড়িতে তখন মটরশুঁটি ছিল না তাই আমরা দিইনি। তারপর এখানে মা এক এক করে সব বাদাম, তারপর কাজু বাদাম, কিচমিচ, তারপর যে বাদামের গুঁড়োটা করেছিল সেইটা, আদা কুচি, সন্ধক লবণ আর হলো হলুদ বাটাটা দিয়ে দিল। আর আজকে মা সাবুর পোলাও বানাবে বলে তোমার সকালেই হলো সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিল। তো ওইটা দেখো ভালো মতো ভিজেও গিয়েছে, একদম জল ছড়ানো আছে। এখন এই সবগুলো একটু ভাজা ভাজা হলে এখানে মা সাবুদানাগুলো দিয়ে দিবে। এখন প্রত্যেক একাদশীতে আমাদের বাড়িতে একবার হলো চটপটা কিছু না কিছু রান্না করা হয়। দিদি হলো একটা খুব সুন্দর সাবুর পরোটা বানায়, একদম চটপটা। নেক্সট একাদশীতে তোমাদের সাথে আমি সাবুর পরোটাটাও শেয়ার করব। এই তো মা একটু স্বাদ মতন এখানে চিনিও দিয়ে দিয়েছে। আর এই তো এখন সাবুর দানাগুলো দিয়ে এটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিবে। এই সাবুর পোলাওটা একদম ঝরঝরে আর খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো সেদিন আমরা যত কিছুই খাই না কেন একটু ভারী কিছু খেলে দেখবে খুব ভালো লাগবে। আর এই তো মার সাবুর পোলাওটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে। নামানোর আগে মা 1 চামচের মতো ঘিও দিয়ে দিয়েছে। সাবুর পোলাওটা গরম গরম খেতেই সবচেয়ে ভালো লাগে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু স্টিকি বা তোমার রাবারের মতো হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো আজকে মার একাদশী স্পেশাল সাবুদানার পোলাও বা সাবুদানার ফ্রাইড রাইস। এইটা তুমি নীলষষ্ঠী, একাদশী, শিবরাত্রি যে কোনো উপোসের দিনই খেতে পারবে। আর যে কোনো উপোস রেখে আমরা যদি একটু চটপটা কিছুই আমাদের কিন্তু খেতে ইচ্ছে করে। এই দেখো কালারটা কি সুন্দর ভাইব্রেন্ট আসছে, খেতেও অসাধারণ হয়েছিল।